হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে, যেটা হচ্ছে আজকের থেকে আমরা একটা নতুন টপিক শুরু করছি। ওকে, তো আজকে আমাদের যে টপিক শুরু হবে সেটা হচ্ছে আমাদের এসি সার্কিট। তোমরা জানো আমাদের যে নেটওয়ার্ক থিওরিম যে চলছিল, আমাদের যে নেটওয়ার্ক থিওরি আমরা যে শুরু করেছি, তো নেটওয়ার্ক থিওরির আমরা লাস্টে যে টপিক আমরা কমপ্লিট করলাম সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক থিওরিম। কী কী থিওরিম আমরা পড়েছিলাম? ফার্স্ট আমরা পড়েছিলাম আমাদের যে কেসিএল, কিরচফস ভোল্টেজ ল, কিরচফস কারেন্ট ল কাকে বলা হয়। তারপর ওর থেকে যে আমরা অ্যাপ্লিকেশনগুলো আছে, ম্যাশ অ্যানালিসিস কাকে বলা হয়, নোডাল অ্যানালিসিস আমরা কীভাবে করি, আমাদের যে সুপার নোড টেকনিক, সুপার ম্যাশ টেকনিক, তারপর আমাদের যে সুপার পজিশন থিওরিম কাকে বলা হয়, আমাদের থেভেনিন থিওরিম কী ছিল, নর্টন থিওরিম কী ছিল, তারপর আমরা ফাইনালি যেটা পড়েছিলাম সেটা ছিল আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম আমরা কোন সার্কিটে ইউজ করি, আমাদের কীভাবে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায়। তারপর আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল মিলিমেন্স থিওরিম কাকে বলা হয়, সাবস্টিটিউশন থিওরিম কি, রিসাইপ্রোসিটি থিওরিম কি। এইগুলো তাহলে আমাদের সব ডিটেলসে ক্লিয়ার হয়েছে। তোমরা যারা ভিডিও দেখোনি তারা আগের ক্লাসের আমাদের সব ভিডিও দেওয়া আছে, সবগুলো দেখে নাও। আজকের থেকে আমাদের যে সার্কিট থিওরির আমাদের একটা টপিক, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের, কি না এসি সার্কিট। তো এসি সার্কিট আমরা এখন অবধি আমরা যেগুলো পড়লাম সেটা ছিল তোমাদের ডিসি সার্কিট, মেনলি আমরা ডিসি আমরা সাপ্লাই দিচ্ছিলাম। এবারে আমরা কি করবো না, আমরা এসি সার্কিট সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তাহলে চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা যে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। ওকে, চলো তাহলে আমরা আমাদের যে আপকামিং যেই এক্সামগুলো আছে সেই এক্সামের একটা মোস্ট ইম্পর্টেন্ট আজকে টপিক শুরু করতে চলেছি, যেটা হচ্ছে তোমাদের এসি সার্কিট। ওকে, লেটস স্টার্ট। ওকে, চলো তাহলে এসি সার্কিট বলতেই দেখো আমাদের আমাদের দুদিকে দাঁড়িয়ে আছে, দুদিকে আমাদের ভাবছে যে এসি সার্কিটে কি। এসি সার্কিটটা হচ্ছে কিছু না, এসি সার্কিট আর ডিসি সার্কিটের মধ্যে যখন আমি তোমাদেরকে বেসিক পড়াচ্ছিলাম তখন আমি তোমাদেরকে জাস্ট সিগন্যাল সিস্টেমে যদি আমি বলেছি, হয়তো যদি না বলি তা আমি আরেকবার বলে দিচ্ছি যে এসি কোয়ান্টিটি আর ডিসি কোয়ান্টিটির মধ্যে পার্থক্য কোথায়। দেখো আমি যদি এখানে একটু জাস্ট ওভারভিউটা দিই যে এসি ডিসি, তাহলে ডিসি সার্কিট মানে ডিসি সিগন্যাল মানে কি, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ওকে, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, আর এসি মানে কি আমাদের অল্টারনেটিং কারেন্ট। এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট। তাহলে এসির আমাদের ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসির আমাদের ফুল ফর্ম হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই মতন, বলছে যেসব কোয়ান্টিটির আমাদের ওর ম্যাগনিটিউড এবং ডাইরেকশন, তাহলে যেসব কোয়ান্টিটি আমাদের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন ওর টাইমের সাপেক্ষে, টাইম চেঞ্জের সাপেক্ষে, আমাদের টাইম উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জের সাথে যদি আমাদের ভেরি করে, তখন আমাদের তাকে কি বলবো, আমাদের এসি অল্টারনেটিং কারেন্ট ভেরি করবে। তাহলে কি গ্রাফটা কেমন দেখতে হয়, ডিসির হচ্ছে যদি একে টাইম ভার্সেস তুমি যদি এর যে কোনো একটা গ্রাফ নাও, কি ধরো আমি ভোল্টেজ নিচ্ছি, কারেন্ট নিচ্ছি, যে কোনো নিতে পারো, আমি ভোল্টেজ নিচ্ছি, তুমি যদি এর গ্রাফটা নাও তাহলে কেমন হবে না, একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবে, এটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবে, কোনোদিন চেঞ্জ হবে না ডিসিতে, ডাইরেক্ট কারেন্টে। কিন্তু তুমি এসিতে তুমি যদি ভি ভার্সেস টি এর যদি তুমি গ্রাফ নাও তাহলে তোমার কেমন দেখতে হবে, এটা আমাদের সময় সাপেক্ষে চেঞ্জ হয়, মানে সময় পরিবর্তন করার সাথে সাথে এর ডাইরেকশন এবং ম্যাগনিটিউড বোথ আমাদের চেঞ্জ হয়। কীভাবে চেঞ্জ হয় না, এই মতন একটা সাইন ওয়েভ হিসাবে আমরা ধরে নিই যে সাইন ওয়েভ হিসাবে আমাদের চেঞ্জ হয়। ওকে, তাহলে এটা আমাদের কি একটা পজিটিভ হাফ, এটা আমাদের নেগেটিভ হাফ। তাহলে এটা কি, এটা হচ্ছে এর ম্যাগনিটিউডের মান, এটা হচ্ছে এর কত না VM যেটা আমরা যেটা লিখি এর ম্যাক্সিমাম ম্যাগনিটিউডের মান। তাহলে কি হচ্ছে দেখো, যে আমি টাইমটা চেঞ্জ করছি, ধরো এটা আমাদের T1, ওকে, এটা ধরো আমাদের T2, এই মতন T3, তো এই যেরকম আমাদের T1 T2 T3 নিচ্ছি, T1-এ দেখো আমাদের ভ্যালুটা কত আছে, আমাদের এই মতন চলে গেছে, ধরো ম্যাক্সিমাম আমাদের পৌঁছে গেছে। ওকে, তারপর T2-তে আমাদের ভ্যালুতে আবার 0 হয়ে যাচ্ছে, T3-তে আমাদের নিচে নেগেটিভে ম্যাক্সিমাম আছে, T4-এ আবার 0 হয়ে যাচ্ছে। তাহলে কি না, যে আমি টাইম চেঞ্জ করছি আমাদের কি হচ্ছে না, ওর ম্যাগনিটিউড এবং ডাইরেকশন বোথ আমাদের কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এসি কোয়ান্টিটি কাকে লিখবো না, এসি কোয়ান্টিটি আমরা লিখতে পারি, লেখো যে হুইচ কোয়ান্টিটি quantities TI QUEN, sorry
quantities, which quantities magnitude and direction change, magnitude and direction change with respect to time, তাহলে আমাদের সময়ের সাপেক্ষে যেসব আমাদের কোয়ান্টিটি, সময়ের সাপেক্ষে আমাদের যেসব কোয়ান্টিটির আমাদের কি হচ্ছে ওর ম্যাগনিটিউড এবং ডাইরেকশন চেঞ্জ করছে তাদেরকে বলা হচ্ছে আমাদের কি এসি কোয়ান্টিটি বা আমাদের অল্টারনেটিং কোয়ান্টিটি বলা হয়। ওকে, এসি কোয়ান্টিটি বা অল্টারনেটিং কোয়ান্টিটি বলে। আচ্ছা, এসি কোয়ান্টিটি আমাদের কত ধরনের হয় ভাই? এসি কোয়ান্টিটি সম্বন্ধে আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এসি কোয়ান্টিটি তাহলে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। না, এসি কোয়ান্টিটিকে আমাদের রিপ্রেজেন্ট করা হয় তাহলে এইভাবে লিখে রাখো যে ইট ইজ রিপ্রেজেন্টেড বাই, এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে লিখে দাও যে এখানে লিখে চলো এসি কোয়ান্টিটি, এসি সিগন্যাল। তাহলে এসি সিগন্যাল বা এসি কোয়ান্টিটিকে একটা কীভাবে রিপ্রেজেন্ট করা হয় না এই মতন, ভি অফ টি ইজ ইকুয়াল টু লেখা যায় ভিএম সাইন, আমরা মেনলি সাইন দিয়ে লিখছি, সাইন আরও অনেক কিছু ভাগ হয় আমরা ওগুলো পরে বলবো, ভিএম সাইন ওমেগা টি, যেখানে কোনটা কী বটে না ভিএমটা বটে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু, ভিএমটা হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু, ওমেগাটা কি ওই যে ওমেগা টিটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল বলতে পারো। ওকে, এটা আমাদের কি না আমাদের ওমেগা, আচ্ছা ওমেগাটা আমাদের এটা লিখে দিচ্ছি যে ওমেগা আছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওকে। আর এই ওমেগা সমানেই লেখা যায় আমাদের 2πf, এটা আমাদের লেখা যায় যেখানে এফটা কি, আচ্ছা এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে আমাদের রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর এফ এর ইউনিট হচ্ছে আমাদের এটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের নর্মাল ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে আমাদের হার্জ, মাথায় রাখবে। ওকে, আর কি রইলো সাইনটা তো নেই, তাহলে এটাকে আমাদের দেখতে কেমন হয়, দেখতে হচ্ছে এই মতো, দেখতে হচ্ছে আমাদের এটা যদি টি ভার্সেস যদি আমি এখন ভি অফ টির গ্রাফটা আঁকি, এটা হচ্ছে ভি অফ টির গ্রাফটা যদি এখন তোমরা আঁকো তাহলে দেখতে কেমন হবে, দেখতে হচ্ছে এই মতন হবে। তাহলে এখানে আমাদের সাইন 0-তে 0 হয় 90, তারপর আবার আমাদের কি হবে 0 হবে, এই মতো হচ্ছে দেখতে। তাহলে এটা আমাদের কত, এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছ এটা আমি একটু উপরে লিখে দিচ্ছি, এটা ভি অফ টিটা আমাদের উপরে আছে, আর এখানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাচ্ছ তার মানটা হচ্ছে আমাদের, এর মানটা হচ্ছে আমাদের ভি অফ এম, এইখানে এর ম্যাক্সিমাম ভ্যালুটা, এটা হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু। সেই মতন এখানে এর মিনিমাম ভ্যালু পাওয়া যায় গেছে, দেখো এটা হচ্ছে এর মিনিমাম ভ্যালু। তাহলে এইখান থেকে এটা হচ্ছে মাইনাস ভিএম। ওকে, এটা নেগেটিভ ম্যাক্সিমাম, এটা প্লাস ভিএম, মানে এটা হচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম। তাহলে এই যে গ্রাফটা তুমি দেখতে পালে এই গ্রাফটার নামে হচ্ছে আমাদের সাইন গ্রাফ, সাইন ওমেগাটির গ্রাফ। তাই এটা টি না লিখে এখানে ওমেগাটি দাও, ওমেগাটি, কারণ ওমেগাটি দিয়ে গ্রাফটা লিখছে না, এটা হচ্ছে সাইন ওমেগাটি। কারণ কি সাইনের এটা হচ্ছে 0 ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের π/2 বা 90, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 2π। ওকে, এটা কত, এটা হচ্ছে আমাদের 3π/2, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 2π। তাহলে দেখো সাইনের এই যে গ্রাফটা এই মতোই কেন হলো, তাহলে আমরা তোমাদেরকে যদি এক্সপ্লেনেশনের আমি যদি তোমাদেরকে বলি তো সাইন 0-র ভ্যালু কত হয় রে, সাইন 0 ডিগ্রি এর ভ্যালু কত হয়, সাইন 0 ডিগ্রি ভ্যালু হয় আমাদের কত না 0। দেখো সাইন 0-র ভ্যালু আমাদের ম্যাগনিটিউড কত আছে, 0 আছে। সেই মতন সাইন যদি π/2 করো বা 90 করো, সাইন π/2 যদি করো তাহলে দেখো কত হয় 1। ওকে, এটা অর সাইন nπ/2 যদি করো, nπ/2 করো তাও দেখো 1 পাবে। তাকাও তুমি সাইনের π/2-র ভ্যালু যদি 1 হয় তাহলে তুমি সেটাকে nটা হচ্ছে ইন্টিজার, মানে 1 2 3 4, nটা কি, nটা হচ্ছে আমাদের এখানে নাম্বার 1 2 3 ডট ডট করে আমাদের চলছে, হয়েছে, মানে ইন্টিজার ভ্যালু। তুমি যদি বসাতে থাকো তাহলে তুমি যে জায়গায় তুমি ওই মতন পাতে থাকবে, সব জায়গায় 1 1 পাতে থাকবে। দেখো আমি যদি 1 বসাই তাহলে কত হচ্ছে π/2, যদি আমি এখানে কত, এবার যদি 2 বসাই, সরি এখানে 1 3 হবে। হ্যাঁ, মানে অড ভ্যালুগুলো, n ইজ কি না অড নাম্বার, হ্যাঁ অড নাম্বার হয়, বুঝেছো? অড নাম্বার মানে অড, দেখো প্রথমে 1 বসাচ্ছি তারপর 3 বসাচ্ছি, তাহলে 3π/2, দেখো 3π/2 নেগেটিভ ম্যাক্সিমাম পাচ্ছ, ম্যাক্সিমাম পাবে, এবার পজিটিভ পাও চাই নেগেটিভ পাও। ওকে, না নেক্সট হচ্ছে কি সাইন 180 বা সাইন পাই সমান কত হয়, দেখো সাইন পাই সমান হয়ে যায় আমাদের 0 ডিগ্রি, সরি 0 ডিগ্রিটাই সাইন পায়ের মান হচ্ছে আমাদের 0। কারণ দেখো এটা পাই, সরি এটা 2π না, এটা পাই। হ্যাঁ, এটা পায়ে আমাদের কত দেখো আবার 0 হচ্ছে, তাহলে পাই অর দিয়ে বলতে পারো সাইন nπ এর ভ্যালু আমাদের কত হয়, এটা আমাদের 0 হয়। তাহলে তুমি দেখো nটা যেখানে কি, nটা হচ্ছে আমাদের
এটা পজিটিভ নাম্বার নিতে পারো, অড ইভেনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার, পজিটিভ ইন্টিজার, পজিটিভ নাম্বার। যেহেতু 1 লাও, 2 লাও, 3 লাও, যাই লাও তোমার কি হবে না, শুধু 0 0 আসবে। দেখো 1 নিলে আমাদের পাই হচ্ছে, 2 নিলে আমাদের 2 পাই হচ্ছে, 3 পাই হবে, 4 পাই হবে, করে করে আমাদের ওইগুলাই 0ই আসবে। তাহলে এই শর্তে আমাদের গ্রাফটা এই মতন দেখতে হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা এসি সিগন্যালের রিপ্রেজেন্টেশন হয়েছে। এইবারে কোয়েশ্চেন আসছে যে ওয়েভ ফর্ম কি জিনিস। তাহলে আমরা কি করব, এবার বেসিক কিছু টার্ম আমরা এসি সার্কিটে যে আমরা ইউজ করে থাকি, এসি সার্কিটে আমরা বিভিন্ন ধরনের যে আমরা টার্ম ইউজ করি সেগুলো আমরা একটু শর্টকাট একটু দেখে নিই। জাস্ট আমি শর্টকাট, বাকি নোটসে আছে। তোমরা টেলিগ্রাম চ্যানেল যদি না জানো, টেলিগ্রাম চ্যানেল তোমরা যদি না জানো তো আমি লিখে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের নাম ইঞ্জিনিয়ার্স বাংলা, লিখে নাও। আর ভিডিও ডেসক্রিপশনে তো আছেই, এটা লেখার দরকার নেই, ভিডিও ডেসক্রিপশনে আছে। ভিডিও ডেসক্রিপশনে তোমরা গিয়ে ডাইরেক্ট যাবে, গিয়ে পরে ওইখানে আমাদের হ্যান্ড নোটস দেওয়া আছে, ডাউনলোড করে নিও। ওকে, দেখো এবারে যদি আমরা একটু জাস্ট সংক্ষেপে আলোচনা করি যে ওয়েভ ফর্ম কী জিনিস, সাইকেল কাকে বলা হয়, ফ্রিকোয়েন্সি কী জিনিস, টাইম পিরিয়ড কী জিনিস, অ্যামপ্লিটিউড কাকে বলা হয়, ফেজার কী জিনিস, লিডিং ফেজার কাকে বলা হয়, ল্যাগিং ফেজার কাকে বলা হয়, এই জিনিসগুলো যদি আমরা একটু জাস্ট সংক্ষেপে মাথায় আইডিয়া নিতে চাই কি হয় ঘটনা। দেখো ওয়েভ ফর্মটা কাকে বলে না, ইট ইজ এ গ্রাফ। তাহলে ইট ইজ এ গ্রাফ প্লটেড উইথ টাইম, তাহলে সময় সাপেক্ষে আমাদের যে গ্রাফটা আমরা একটা এই করি, মানে কি বলা হয়, মানে রিপ্রেজেন্ট করি বা আমরা আঁকি, সেটাকে বলা হচ্ছে আমাদের কি না ওয়েভ ফর্মটা। তাহলে এইটাই আমাদের একটা ওয়েভ ফর্ম। তাহলে এই যে সাইন ওয়েভ ফর্ম লিখি, তাহলে ওয়েভ ফর্ম আমাদের কত ধরনের, অনেক ধরনের হয়। কি হচ্ছে আমাদের সাইন ওয়েভ ফর্ম হয়, কসের ওয়েভ ফর্ম হয়, ওকে, স্কোয়ার ওয়েভ ফর্ম হয়, স্কোয়ার ওয়েভ ফর্ম হয়, তারপরে ট্রায়াঙ্গেল ওয়েভ ফর্ম হয়, ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম হয়, ওকে, আরও অনেক কিছু ওয়েভ ফর্ম হয়। আমি জাস্ট কয়েকটা আমাদের পরিচিত যেগুলো আমাদের ওয়েভ ফর্ম আছে সেগুলো যেমন সাইন, কস, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, হ্যাঁ, তারপরে আমাদের ট্রাপিজয়েডাল, ওটাও হয়, ওটা ছাড়ো। ওকে, তাহলে এইগুলো আছে ঘটনা। এবার আছে আমাদের সাইকেল কাকে বলে, সাইকেল কি জিনিস। তাহলে ওয়েভ ফর্মগুলো এখানে লেখার দরকার নেই আই থিঙ্ক। যে সাইন, যদি এখানে আমি যদি বলি যে প্লটগুলো লেখো, তাহলে আমাদের সাইন ওয়েভটা কেমন হবে, সাইন ওয়েভটা দেখতে এই মতন হলো। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ, ওকে, এটা সাইন ওয়েভ। তোমার যদি কস ওয়েভ বলে, মানে কসের, তখন আমাদের কসের 0 আমাদের 90 ডিগ্রি থাকে, তাহলে আমাদের সিগন্যালটা কেমন হবে, এই মতন দেখতে হবে, এই মতো আমাদের দেখতে হবে কসের গ্রাফটা। ওকে, কসের গ্রাফটা এই মতন দেখতে হবে। এটা হচ্ছে আমাদের কস, হ্যাঁ, কস টি বা কস ওমেগা টি যা বলবে, এটা কি না, এটা হচ্ছে আমাদের সাইন টি। এবার তোমাকে যদি বলে যে স্কোয়ারের গ্রাফ আঁকো, তাহলে স্কোয়ারের গ্রাফ কেমন হবে, স্কোয়ারের গ্রাফ আমাদের এই মতন হবে। এটা হচ্ছে স্কোয়ারের গ্রাফ, একটা দুদিকে আমাদের স্কোয়ার হবে। এটা হচ্ছে আমাদের কি, এটা আছে আমাদের একটা স্কোয়ারের গ্রাফ। ওকে, সেই মতো যদি ট্রায়াঙ্গেল বলে, তাহলে ট্রায়াঙ্গুলারের আমাদের শেপ কেমন হবে, ট্রায়াঙ্গুলার শেপ এই মতন বেরাবে, এই মতন একটা ট্রায়াঙ্গেল হবে, এই মতন একটা ট্রায়াঙ্গেল হবে, এই মতন চলতে থাকবে। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ। তাহলে এইগুলো সব কি হচ্ছে না, সবগুলো আছে আমাদের পিরিয়ডিক আর নন পিরিয়ডিক, তোমাদেরকে আমি বলেছিলাম। তাহলে এইগুলো দেখো একটা নির্দিষ্ট টাইমের পর একটা নির্দিষ্ট টাইমের পর কি হচ্ছে না, এরা নিজের আমাদের ওয়েভ ফর্মটাকে রিপিট করছে। তাহলে একটা নির্দিষ্ট সময়ের পর যদি কোনো ওয়েভ ফর্ম যদি নিজেকে রিপিট করে, তখন তাদেরকে বলা হচ্ছে আমাদের কি না পিরিয়ডিক ওয়েভ ফর্ম। হ্যাঁ, আর নন পিরিয়ডিক কি হবে না, যদি আমাদের কোনো ওয়েভ ফর্ম যদি একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের পর আমাদের যদি রিপিট না করে তখন এটাকে বলবো আমরা কি না নন পিরিয়ডিক। তাহলে এগুলো আমি যতগুলো লিখলাম এগুলো কি সব পিরিয়ডিক। দেখো সাইকেল কাকে বলে, সাইকেল কি হচ্ছে না, সাইকেল হচ্ছে আমাদের যে এখানে লিখে নাও যে নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ পিরিয়ড নাকি না, ও সরি, এক মিনিট। এভাবে লেখো সাইকেল কাকে বলা হয়, সাইকেল লেখো যে এ কমপ্লিট positive or negative, a complete positive and negative a complete positive and negative half, হ্যাঁ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ
সাইকেল, পজিটিভ এন্ড নেগেটিভ ভ্যালু, পজিটিভ এন্ড নেগেটিভ ভ্যালু অফ অ্যান এসি সিগন্যাল, অফ অ্যান এসি ওয়েভ ফর্ম বলতে পারো, ওয়েভ ফর্ম অফ বা এসি কোয়ান্টিটি বলতে পারো। মানেটা কি হলো, মানেটা কি, এটা হচ্ছে এ কমপ্লিট পজিটিভ এন্ড নেগেটিভ ভ্যালু অফ অ্যান এসি কোয়ান্টিটি। কি ব্যাপারটা হচ্ছে এই মতন, তাকাও, তাহলে এইটা আমাদের একটা এসি কোয়ান্টিটি, এটা আমাদের একটা এসি কোয়ান্টিটি। তাহলে এর যদি বলি যে সাইকেল কি হচ্ছে, ওয়ান সাইকেল কি, ওয়ান সাইকেল কোনটা, ওয়ান সাইকেল কি বলছে না, এ কমপ্লিট পজিটিভ এন্ড নেগেটিভ ভ্যালু অফ অ্যান কোয়ান্টিটি। তাহলে এর পজিটিভ ভ্যালু কি, এটা ধরো আমাদের যদি টি হয়, হ্যাঁ এটা যদি টি হয় আর এটা যদি আমাদের ভি হয়, তাহলে এর পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু কি, এক্স অ্যাক্সিসের আমাদের পজিটিভ ভ্যালু উপর দিকে হয় আর নিচ দিকে আমাদের নেগেটিভ ভ্যালু। তাহলে এর পজিটিভ ভ্যালু আমাদের এটা একটা, এটা একটা। তাহলে এর এইখান থেকে এটা অবধি, এইখান থেকে এতটা অবধি, এইটা আমাদের কি হচ্ছে না ওয়ান সাইকেল, এটা হচ্ছে কি না ওয়ান কমপ্লিট সাইকেল। কারণ কি এখানে এ পজিটিভ, এ কমপ্লিট পজিটিভ এর নেগেটিভ, তাহলে একটা আমাদের পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এই দুটো মিলে যে আমাদের একটা পুরো একটা কি হচ্ছে, একটা কমপ্লিট আমাদের সাইকেল কমপ্লিট করছে বলতে গেলে। আর এইখান থেকে আবার কি হবে না, এটাকে আবার রিপিট করবে, তাই তো। তাহলে এইখান থেকে এইটা হচ্ছে আমাদের একটা ওয়ান সাইকেল, ঠিক আছে। এবার এসে আমাদের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কাকে বলা হয় না, ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে নাম্বার অফ কমপ্লিট সাইকেল, নাম্বার অফ কমপ্লিট সাইকেল in 1 second, number of complete cycle in 1 second। মানে কি এক সেকেন্ডে তোমার যতগুলো কমপ্লিট সাইকেল কমপ্লিট করবে সেইটাকে বলা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। দেখো দেখতে কি হয়, ভালো করে শুনো মন দিয়ে। ধরে নাও আমি এখানে একটা গ্রাফ আঁকছি, চলো এখানে আমি একটা ভালো করে একটা গ্রাফ আঁকছি, মন দিয়ে শুনো। এটা হচ্ছে টি ধরো বা ওমেগা টি যা বলবে, হ্যাঁ এটা ধরো আমি দুটো এখানে গ্রাফ আঁকছি। একটা আছে আমাদের ধরো V1, আমি একটা ভালো করে দেখছি, মানে ভালো করে আঁকছি, ভালো করে দেখো। এই মতন আমি একটা V1 আঁকলাম, এটা ধরো আমাদের একটা V1, ওকে এটা আমি একটা V1 এঁকেছি। এবার আমি এটার ভিতরে আরেকটা আমি V2 আঁকছি। তাহলে এটার নামটা কি দিচ্ছি না, আমি এর নাম দিচ্ছি V1, এর নাম দিচ্ছি আমি V1, ওকে V1 অফ টি, যেহেতু টি এর সাপেক্ষে আমাদের ডিপেন্ড করছে, তাহলে V1 অফ টি আমি নাম দিয়ে দিলাম। এর ভিতরেই মানে এই যে আমাদের কমপ্লিট সাইকেলটা আছে, এর ভিতরে আমি আরেকটা আমি আঁকছি, টাকা এই মতন আমি আরেকটা আঁকছি। এক মিনিট দাঁড়াও, ওকে দেখো এই দুটোর আমাদের এইটা ধরো 1 সেকেন্ড, আমি ধরে নিচ্ছি যে একটা কমপ্লিট সাইকেল আমাদের কমপ্লিট করতে কত টাইম লাগছে, এটা ধরে নিচ্ছি আমি 1 সেকেন্ড, ওকে 1 সেকেন্ড আমি ধরে নিচ্ছি যে কমপ্লিট সাইকেল কত আমাদের 1 সেকেন্ড। এবারে এই যে ঘটনাটা, এটা হচ্ছে আমাদের V2টি, ধরো V2টি, এটা আমাদের V2টির গ্রাফ, এটা V1টির গ্রাফ। এবারে তোমাকে বলতে হবে যে এদের ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো কত করে, দেখো কি বলেছে আমাদের সংজ্ঞাটাই। তাহলে সাইকেল সম্বন্ধে তোমাদের আইডিয়া কমপ্লিট, যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ মিলে আমাদের একটা কমপ্লিট সাইকেল হয়ে থাকে। তাহলে এইখানে ফ্রিকোয়েন্সি কাকে বলছে না, বলছে নাম্বার অফ কমপ্লিট সাইকেল, মানে নাম্বার অফ যতগুলো বলছে আমাদের কমপ্লিট সাইকেল করবে ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে, সেই নাম্বার অফ আমাদের সাইকেলকেই বলা হচ্ছে কি না তার ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে V1 এর যদি আমি বলি যে V1টির আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু কত, F1 যদি বলি, তাহলে এর ফ্রিকোয়েন্সির ভ্যালু আমাদের বলো কত হচ্ছে, V2টি যে আছে এর ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি আমি F2 যদি ধরি, তাহলে এর ফ্রিকোয়েন্সির ভ্যালু আমাদের কত হচ্ছে তোমাদেরকে বলতে হবে, বলো কি বলেছে। V1 এর কেসটা তুমি যদি যাও, তাহলে এই যে সেকেন্ড, 1 সেকেন্ডে কটা পজিটিভ আর কটা নেগেটিভ আছে, 1 সেকেন্ডে দেখো আমাদের একটাই পজিটিভ একটাই নেগেটিভ, তাহলে কটা আমাদের সাইকেল কমপ্লিট করছে, একটা করছে। তাহলে এখানে এই ফ্রিকোয়েন্সির ভ্যালু কত হবে না 1 হার্জ, বুঝতে পেরেছো। এবারে তুমি রেডের ক্ষেত্রে যদি যাও, যে V2র ক্ষেত্রে তুমি যদি যাও, রেডের যে আমাদের সিগন্যালটা আছে সেইখানে এই যে টাইম পিরিয়ড এর 1 সেকেন্ডেই সময় লাগছে, দেখো কিন্তু এর কটা পজিটিভ আর কটা নেগেটিভ, 1 সেকেন্ডে দেখো এর পজিটিভ কটা হয়েছে, একটা দুটো, বা সাইকেল যদি বলো, হ্যাঁ সাইকেল যদি বলো তাহলে কত, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে এখান থেকে আমাদের একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে কটা এখানে দুটো সাইকেল কমপ্লিট হচ্ছে। তাহলে এর ফ্রিকোয়েন্সির ভ্যালু কত হবে না 2 হার্জ, বুঝতে পেরেছো, আই থিঙ্ক বোঝা গেছে, হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির সংখ্যা, কি নাম্বার অফ কমপ্লিট সাইকেল ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট সাইকেল কমপ্লিট করবে তাকে বলা হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি। এর ইউনিট হচ্ছে হার্জ, হ্যাঁ এর ইউনিট হচ্ছে আমাদের হার্জ।
ওকে, এইচ জেড দ্বারা লেখা যায়। এবার হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কাকে বলে? তো টাইম পিরিয়ড হচ্ছে আমাদের এটা টাইম টেকেন ইজ টেকেন টু complete a cycle। তাহলে কি আছে, একটা সাইকেল কমপ্লিট করতে আমাদের যতটা টাইম লাগে তাকে বলা হচ্ছে কি না, তার সেই সিগন্যালটার আমাদের টাইম পিরিয়ড। মানেটা কি, যদি বলি যে এটা টাইম পিরিয়ড কত, এটা যদি আমি বলি যে এই বড় সিগন্যালটার আমাদের টাইম পিরিয়ড কত, তাহলে এই টাইম পিরিয়ডটা আমাদের কত আছে 1 সেকেন্ড। যদি এইটার আমি যদি দেখি, চলো তাহলে টাইম পিরিয়ডটা আমি এইখানে লিখছি। দেখো টাইম পিরিয়ড ব্যাপারটা হচ্ছে কি, যদি আমি সিগন্যালটা এইটা একটা ছোট্ট করে আঁকিয়ে দিচ্ছি, এইটা আমাদের ধরো একটা সিগন্যাল, এইটা আমাদের একটা সিগন্যাল, এর টাইম পিরিয়ড আমাদের কত, যদি আমি বলি যে টাইম পিরিয়ডকে কত, এর টাইম পিরিয়ড একটা পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ, তাহলে এটা আছে একটা কমপ্লিট সাইকেল। তাহলে এই কমপ্লিট সাইকেলটা কমপ্লিট করতে মানে একটা সাইকেল কমপ্লিট করতে আমাদের যত টাইম লাগে, তাহলে এটাকে বলা হচ্ছে এর টাইম পিরিয়ড। এটাকে কি না টি, তাই টাইম পিরিয়ডটাকে কী দ্বারা লেখা যায়, এটাকে ক্যাপিটাল টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তাহলে এই যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ মানে একটা কি কমপ্লিট সাইকেল, তাহলে একটা আছে ওয়ান সাইকেল। তাহলে ওয়ান সাইকেল কমপ্লিট করতে যে টাইম লাগে তাকে বলা হচ্ছে আমাদের কি টাইম পিরিয়ড, টি ফর টাইম পিরিয়ড। বুঝেছো? তাহলে আমাকে কোশ্চেনের অ্যান্সার দাও যে এই যে ফ্রিকোয়েন্সি আছে আর টাইম পিরিয়ডের মধ্যে আমাদের রিলেশনটা কি হবে। দেখো তাহলে এই যে বড়টা আছে, বড়টার আমাদের টাইম পিরিয়ড কত ভাই, বড়টার আমাদের টাইম পিরিয়ড যদি আমরা বলি তাহলে ক্যাপিটাল টি যদি ধরি, কিন্তু ছোটটা টাইম পিরিয়ড কত না, দেখো ছোটটা টাইম পিরিয়ড এইটুকুটা আছে, এই ছোটটা টাইম পিরিয়ড। এটা হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করতে বুঝে যা টাইম লাগে, তাহলে এটা আছে কি, এটা যদি আমি তাহলে কত বলি, এটা টি/2 হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে দেখো যত ফ্রিকোয়েন্সি বলছে বেশি, টাইম পিরিয়ড তত কত কম। তাহলে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে আমাদের রিলেশনটা কি না ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি, যার টাইম পিরিয়ড বেশি মানে যার ফ্রিকোয়েন্সি বেশি তার টাইম পিরিয়ড কম, যার টাইম মানে ফ্রিকোয়েন্সি বেশি তার টাইম পিরিয়ড আমাদের কম, এবং যার ফ্রিকোয়েন্সি কম তার টাইম পিরিয়ড বেশি। মাথায় রাখবে। তাহলে আমাদের যদি বলি যে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশনটা কি না, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশনটা আমাদের দাঁড়াচ্ছে যে টি ইজকেল টু টাইম পিরিয়ড ইজকেল টু আমরা কি লিখতে পারি না 1/ফ্রিকোয়েন্সি। এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট রিলেশন দাঁড়ায়, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে টাইম পিরিয়ড ইজকেল টু 1/ফ্রিকোয়েন্সি, টিটা কি টাইম পিরিয়ড আর অ্যাপটা কি না ফ্রিকোয়েন্সি হয়েছে। এবার আসছে আমাদের অ্যাম্পলিটিউড ব্যাপারটা কি, অ্যাম্পলিটিউড এটা কি না, এটা হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু। মানে কি, এই যে আমি বলেছিলাম যে ভিএম এইগুলো আছে, তো এটা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ পজিটিভ এন্ড নেগেটিভ। এভাবে লিখে রাখো যদি কেউ লিখতে চাও, তো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালু। ওকে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে কি হচ্ছে, এই যে আমাদের পজিটিভ ভ্যালু, তাহলে এটার ম্যাক্সিমাম কত না, এটা হচ্ছে এর ম্যাগনিটিউড, এটা হচ্ছে এর ম্যাক্সিমাম ম্যাগনিটিউড, ভিএম দ্বারা যাকে লেখা হয়, হ্যাঁ, যে ম্যাগনিটিউড বলা হয়। এবার এই ম্যাগনিটিউডটার আমাদের দুটো জিনিস হয়, আচ্ছা ওটা আমি পরে বলবো যখন ভ্যালুতে বলবো, যে একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হয় আর একটা হচ্ছে আমাদের ওর ম্যাক্স ভ্যালু হয়। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মানে কি, দেখো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মানে যে কোনো তুমি ইনস্ট্যান্টের মানটা নিবে, কোনখানে করবো, এখানে আমি করে দিচ্ছি। দেখো ইনস্ট্যান্টেনিয়াস ব্যাপারটা আমি এখানে বলে দিচ্ছি, যে এই যে ভ্যালু আছে আমাদের টু টাইপস অফ ভ্যালু হয়, একটা হচ্ছে কি, একটা আমাদের হচ্ছে পিক ভ্যালু। আচ্ছা ভ্যালু সম্বন্ধে আমি একবার পরে বলছি, আরএমএস ভ্যালু যখন বলে দিচ্ছি তখন ওখানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা আমি বলে দেবো। ওকে, ওটা আমি এগুলো মুছে নিতে আবার বলে দিচ্ছি। আচ্ছা ফেজার সম্বন্ধে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। তাহলে ফেজারটা কি হচ্ছে না, ইট ইজ এ রোটেটিং ভেক্টর। ফেজার কি, তাহলে ইট ইজ এ রোটেটিং ভেক্টর, একটা রোটেটিং ভেক্টর বোর্ড, এটা রোটেটিং ভেক্টর which rotates in anti-clockwise direction, anti-clockwise direction। তাহলে কি, এটা হচ্ছে আমাদের একটা রোটেটিং ভেক্টর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমাদের ঘুরে। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে মানেটা কি, মানেটা হচ্ছে এই মতন,
তাহলে আমরা যদি একটা গ্রাফ আঁকি, এটা ধরো আমাদের এইখান থেকে আমাদের একটা বিন্দু নিচ্ছি, এটা আমাদের ধরো আর, মানে এটা আমাদের ঘুরছে, এটা আরটা আমাদের একটা ভেক্টর, রোটেটিং ভেক্টর, এটা আমাদের ঘুরছে। রোটেট মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই মতন ভাবে ঘুরতে শুরু করেছে, এই মতন করে ঘুরছে, আর আর ভেক্টরটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এই যে আর আমাদের ঘুরছে, এটা যদি আমি এখন এটার রেসপেক্টে একটা যদি আমি গ্রাফ আঁকি, গ্রাফ আঁকতে চাই, মানে কেমন আমি যদি এর ভিডিও মানে ভ্যালুগুলোকে ট্রেস করতে চাই, তাহলে আমাদের দেখতে কেমন হবে দেখো, তাকাও, তাহলে দেখতে কেমন হচ্ছে ভালো করে মন দিয়ে তাকাও। এখানে যদি আমি গ্রাফটা এর আঁকার চেষ্টা করি, তাহলে দেখতে কেমন হচ্ছে তাকাও। দেখো এর যখন 0 ভ্যালুতে ছিল, এটা আমাদের 0, এটা ধরো 0 ডিগ্রি, এটা ধরো আমাদের কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ওকে। তারপর আমাদের এটা কত চলে আসছে, এদিকে চলে আসছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের পাই বা 180 ডিগ্রি যা ধরতে পারো। আর এখানে আমাদের কত চলে আসছে না 270 বা 3π/2, ওকে। আর এখানে আমাদের 360 ডিগ্রি আবার চলে যায়। তাহলে এবার তুমি যদি গ্রাফটা আঁকো, দেখতে কেমন হবে তাকাও। 0 ডিগ্রিতে আমাদের কত ভ্যালু আছে, 0 ডিগ্রিতে আমাদের, এখান থেকে আমি গ্রাফটা টানতে শুরু করছি, 0 ডিগ্রি ভ্যালুতে আমাদের এর ভ্যালু 0, 0 ডিগ্রি ভ্যালুতে এর ভ্যালু 0, দেখো এখানে 0। এবারে যেই আমি একটুকু এই দিক থেকে এদিকে ঘুরতে শুরু করছি, যে এই দিক থেকে এদিকে ঘুরতে শুরু করছি, আমাদের কি হচ্ছে না, ভ্যালুটা আমাদের কি বাড়তে শুরু করছে, ভ্যালুটা আমাদের এখান থেকে দেখো বাড়তে শুরু করছে। এইটুকু যদি এটা লাও, তাহলে এটার ভ্যালুটা আমাদের কত এখানে হচ্ছে, এখানে যদি লাও তাহলে এর ভ্যালুটা আমাদের এখানে হচ্ছে। সেই মতন করে করে আমি যখন 90 ডিগ্রি চলে যাচ্ছি, তখন আমাদের কত হয়ে যাচ্ছে, এর ভ্যালুটা দেখো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে। যেই 90 ডিগ্রি আমি চলে যাচ্ছি, সেই ভ্যালুটা এর কত হয়ে যাচ্ছে, সেই ভ্যালুটা এর 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ওকে। 90 ডিগ্রি হয়ে গেল, 90 ম্যাক্সিমাম পাচ্ছ, এখানে আমি ম্যাক্সিমাম পাচ্ছি। এবারে যে আমি 90 ডিগ্রি থেকে এদিকে আসতে শুরু করছি, যে আমি নিচে 180 ডিগ্রির দিকে যেতে শুরু করছি, কী হচ্ছে, তাহলে এটা আমাদের কত না, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রির ভ্যালু। এটা কত ভ্যালু না 90 ডিগ্রি বা π/2 ভ্যালু। এটা হচ্ছে 0 ডিগ্রির ভ্যালু, এটা হচ্ছে আমাদের কত π/2 ভ্যালু। এইবারে যে আমি 180 ডিগ্রিতে আসতে চাইছি, তাহলে কি হচ্ছে আমাদের দেখো ভ্যালুটা আবার ডাউন হচ্ছে, তাহলে আমাদের আবার ভ্যালুটা আমাদের 180 ডিগ্রিতে আবার ডাউন হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে না পাই আমাদের কত হয়ে গেল না, আবার ডাউন হয়ে গেল। এবারে দেখো যে আমি পাই থেকে আবার এদিকে যাচ্ছি, তাহলে আমাদের দেখো আর এর ভ্যালুটা দেখো আমাদের কি হচ্ছে, এটা আর এটা একটা ঘুরে বলছে, যে আমাদের এবার নেগেটিভ 3π/2 তে আমাদের কত হয়ে যাচ্ছে আবার নেগেটিভ ম্যাক্সিমাম। তাহলে আবার কি হচ্ছে না, এটা আবার আমাদের নিচ দিকে যাচ্ছে, আবার নেগেটিভ ম্যাক্সিমাম হচ্ছে, আবার এই মতন করে ঘুরতে শুরু করছে, বুঝতে পারলে। তাহলে এই যে গ্রাফটা হলো, এই গ্রাফটা আমাদের কার গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে একটা রোটেটিং ভেক্টরের গ্রাফ। তাহলে এইটার ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে আমাদের কত না 3π/2, আর এর ভ্যালুটা আমাদের কত হয়ে যাবে না, এখানে আবার চলে আসবে তখন আমাদের 2π। তাহলে এইটা হচ্ছে আমাদের কি একটা রোটেটিং ভেক্টরের গ্রাফ, মাথায় রাখবে। তাহলে এটা কি না ফেজারটা কি না, ফেজারটা হচ্ছে ইট ইজ এ রোটেটিং ভেক্টর হুইচ রোটেটস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে আমরা একটা কেমন ওয়েভ পাচ্ছি, একটা সাইন ওয়েভ পাচ্ছি, একটা ওয়েভ পাই। তো এই সাইন ওয়েভটার এই জন্যে আমাদের লেখা যায় একটা এসি কোয়ান্টিটিকে এজ এ একটা সাইন ওয়েভ হিসাবে আমরা ম্যাক্সিমাম টাইম রিপ্রেজেন্ট করে থাকি, ওকে। এবারে লিডিং ফেজার কি আর লেগিং ফেজার কি, সেটা আমি এগুলোকে মুছে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে বলছি যে লিডিং ফেজার আর লেগিং ফেজার ব্যাপারটা কাকে বলা হয়, ওকে, বুঝতে পেরেছি, ওকে। তাহলে দেখো, তাহলে লিডিং ফেজ আর লেগিং ফেজ কাকে বলে, লিডিং ফেজ আর লেগিং ফেজ বলতে কি বুঝো, দেখো লিডিং আর লেগিং ব্যাপারটা আমি তোমাদেরকে একদম ভালো করে বলছি, কোনোদিন ভুলবে না, ভালো করে ফেজার সম্বন্ধে একটা বেস্ট আমাদের আইডিয়া দরকার, ওকে। তাহলে লিডিং ফেজার কাকে বলছে, লিডিং ফেজার মানে কি, লিডিং মানে লিডার। তো লিডার কি, লিডার কে থাকে সবসময় আগে থাকে, সবসময় আগে। তাহলে কি লেখো যে হুইচ ফেজ, এবার ফেজ সম্বন্ধে ডিটেলস জেনে নিয়েছো, তাহলে লেখো হুইচ ফেজ রিচ their maximum max or mean value before others কোয়ান্টিটি বা আদার্স ফেজার, হয়েছে। তাহলে কি না বলছে যে ফেজ হুইচ ফেজ রিচ দেয়ার ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু বিফোর আদার্স, মানে কি বাকি যে ফেজারগুলো আছে, আদার ফেজার বলতে পারো, আদার ফেজার, ওকে। তাহলে কি আছে, এটা লেগিং,
মানে যে ফেজারটা বলছে, যে ফেজারটা বলছে আমাদের বাকি চাইতে, যে ফেজারটা আমাদের বাকিদের চাইতে, যে ফেজারটা আমাদের বাকিদের চাইতে তাড়াতাড়ি ওর পিকে পৌঁছে যাবে, পিকে বা ম্যাক্সিমাম মানে পিকে পৌঁছা, মিনিমাম মানে জিরোতে পৌঁছা, তাহলে ওর ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুতে পৌঁছে যাবে আগে বাকিদের চাইতে, তাকে বলা হচ্ছে আমাদের কি না লিডিং ফেজার। দেখতে কেমন হয় আমি ওটা পরে বলছি, লেগিংটা আগে লিখে নাও, এইখানে লিডিংটা লিখে নাও, একবারেই লিখে নাও। চলো লিডিং আর লেগিংটা একসাথে লিখো, তাহলে লেগিং, লেগিং ফেজ। লেগিং ফেজ কাকে বলে? চলো তাহলে কি হবে না পরে পৌঁছাবে, লেগ করা মানে কি পরে যাবে, লেগ করা মানে পরে যাবে। তাহলে এটা লেখো যে হুইচ ফেজ রিচ ইটস, দেয়ার নাই ইটস লেখো, ইটস its maximum, max or mean value after পরে, হ্যাঁ, after other phasor, মানে অন্যের চাইতে যে ফেজারটা আমাদের পরে ওর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুতে পৌঁছাবে তাকে বলা হচ্ছে আমাদের কি না লেগিং ফেজার। তাহলে একটা লিডিং ফেজার একটা লেগিং ফেজারকে রিপ্রেজেন্ট কিভাবে করা হয় তাকাও। একটা ধরে নাও আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি কি একটা আমাদের এসি কোয়ান্টিটি দেওয়া আছে, ধরো আমাদের একটা এসি কোয়ান্টিটি আমি এখানে লিখছি, আমি তিনটা এখানে গ্রাফ আঁকছি লেগিং আর লিডিংয়ের ব্যাপারটা তোমাদের বোঝানোর জন্য। এটা ধরো আমাদের ওমেগা টি, হ্যাঁ এটা ওমেগা টি, এখানে ধরো আমাদের আমি সব ভি অফ টির গ্রাফটা আঁকছি, ভি অফ টি, ওকে। ভি অফ টির গ্রাফটা যদি আমি আঁকি তাহলে তাকাও, এক নম্বরে আমি গ্রাফটা কার আঁকছি না আমি সাইন দিয়ে শুরু করছি। তাহলে আমাদের প্রধান যে গ্রাফটা আছে সেটা ধরো একদম পুরো সাইন ওয়েভ আছে, এই মতন আমাদের একটা পুরো সাইন ওয়েভ আছে, এটা আছে কি না আমাদের সাইন ওমেগা টি। এটা কি না ধরো আমি V1 নিচ্ছি, তাহলে V1 অফ টি, V1 অফ টি আমি নিলাম একটা, ওকে। 2 নম্বর আমি ফেজারটা কি নিচ্ছি, 2 নম্বর ফেজারটা নিচ্ছি আমি কি এই মতন, যে এটা আমি 90 ডিগ্রি করতে পারো বা যা করতে পারো, চলো 90 ডিগ্রি না করলেও চলে। ধরো আমি 2 নম্বর ফেজারটা নিচ্ছি এই মতন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফেজার, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফেজার, হ্যাঁ। এটা তাহলে কি আমি ধরছি এটা আমাদের V2T, এটা আমাদের V2T ধরে নিচ্ছি, ওকে, V2T ধরে নিলাম। চলো এবারে আরেকটা আমি ফেজার নিচ্ছি, এটাকে একটু বাড়াতে হবে, আরেকটা ফেজার নিতে হলে আমাকে এই দিকটা আমি একটু বাড়িয়ে দিই, ওকে, এই দিকটা আমি একটু বাড়িয়ে দিই, বা 90 ডিগ্রি করলে আরও বেস্ট হতো। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, 90 ডিগ্রি আমি করে দিই, 90 ডিগ্রি করবে, ছাড়ো 90 ডিগ্রি করছি না। দেখো 90 ডিগ্রি করলেও হয় না করলেও হয়, আমি এখন লিখছি 90 ডিগ্রি, তুমি এটা 90 ডিগ্রি ফেজ শিফটে রাখতে পারতে, আমি 90 ডিগ্রি রাখছি না এখন। তাহলে দেখো এটা আমাদের এই মতন আর একটা গ্রাফ হতে পারে, যে এই মতন একটা গ্রাফ যাচ্ছে, এই মতন, একটা গ্রাফ যাচ্ছে, ওকে, এইটা আর একটা গ্রাফ। তাহলে দেখো এইটা কি, এটা আমি তাহলে নাম দিয়ে দিচ্ছি কি, এর নাম দিয়ে দিচ্ছি আমি V3T। দেখো তাকাও ভালো করে শুনো, আমি তিনটা গ্রাফ এঁকেছি, ভালো করে মন দিয়ে এবারে তাকাও যে কি হচ্ছে ঘটনাগুলো। যদি আমি V1 এর গ্রাফটা আমি যদি দেখি যে V1, তাহলে V1টা আমাদের নর্মালি এর 0-তে 0 আছে, দেখো এটা আছে আমাদের যদি কাউন্ট করি এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের কত, আচ্ছা পাই তাই লেখার দরকার নেই, আচ্ছা ঠিক আছে। V1টা যদি আমি করি তাহলে এটা কত হচ্ছে একটা নর্মাল সাইন গ্রাফ বটে, তো এটা কত না আমাদের সাইন, তাহলে এই মতন লেখো যে VM সাইন ওমেগা টি নর্মাল আমাদের আছে। কিন্তু দেখো যদি তুমি ব্লুটার কথা ভাবো, তাহলে এই যে রেডটা আমাদের যে প্রধান আছে, এই ব্লুটা আমাদের কি করছে দেখো, একে ফাই অ্যাঙ্গেলে আগে গেছে না পরে গেছে, তাকাও এই যে ব্লুটা আছে, ব্লুটা আর রেডটা আর ব্লুটার মধ্যে তুমি যদি কম্পারিজন করো তাহলে তুমি কি দেখতে চাইছো, দেখো রেডটা আগে পৌঁছাচ্ছে না পরে পৌঁছাচ্ছে, দেখো রেডটা আমাদের ব্লু থেকে আগে পৌঁছে গেছে তো, তাহলে আচ্ছা থাক ওটা দেখো, তাহলে রেডটা আমাদের কি হচ্ছে না রেডটা আর ব্লুটা আমাদের কি এর পিক, এটাকে বলা হচ্ছে এর পিক ভ্যালুগুলো, এটা হচ্ছে এর পিকগুলো VM গুলো, ওকে, এটা হচ্ছে এর পিক ভ্যালু, আর এই যে এটা হচ্ছে এর 0 ভ্যালু, 0 ডিগ্রিতে ভ্যালুগুলো। তাহলে দেখো এর
এই যে আমাদের ব্লুটা আছে এটার যে জিরো ভ্যালু আছে আর এই রেড যে আছে এর জিরো ভ্যালু আছে, রেডটা আগে জিরোতে পৌঁছেছে না ব্লুটা আগে জিরোতে পৌঁছেছে? রেডটা আগে জিরোতে পৌঁছেছে, তাহলে ব্লুটা কি করছে আমাদের রেডকে ল্যাগ করেছে, মানে কি পরে পৌঁছাচ্ছে মানে কি ল্যাগ করেছে। তখন কি হবে না V2T যেটা আমি লিখছি, হ্যাঁ এটা V1T করো, চলো V1T, তাহলে এটা V2Tটা আমাদের কত আছে না ল্যাগ করেছে, মানে কি ল্যাগ করেছে। কিভাবে লেখা যায় না ল্যাগিং ফেজারকে নেগেটিভ দ্বারা লেখা যায়, তাহলে কি লিখবো এটা Vm sin ওমেগা টি মাইনাস ফাই, এটা যদি আমি ফাই অ্যাঙ্গেল ধরে নিই যে ফাই অ্যাঙ্গেল আমাদের কি করছে না ল্যাগ করেছে, তাহলে ল্যাগিং ফেজারকে কি দ্বারা লেখা যায় মাইনাস দ্বারা, আর লিডিং ফেজারকে কি দ্বারা লেখা যায় না প্লাস দ্বারা। ওকে চলো এবার যদি আমি ব্ল্যাকটা যদি লিখতে চাই, আচ্ছা আমি রেডটা লিখে দিচ্ছি, হ্যাঁ এটা আচ্ছা এটা রেডটা লেখো তাহলে আরও ডিটেলস হবে। দেখো V1টা আমি রেডে লিখেছি তো আমি রেডে লিখে দিচ্ছি, কত আছে এটা আছে Vm sin ওমেগা টি, এটা আমাদের প্রধান গ্রাফ ছিল, আর V2টা আমাদের কি করেছে না V1কে ল্যাগ করেছে। এবারে দেখো যদি আমি ব্ল্যাকটার গ্রাফটা তাকাতে চাই, ব্ল্যাকটার গ্রাফটা যদি আমি তাকাতে চাইছি তাহলে দেখো এই যে রেডটাকে আছে, রেডটা আমাদের টার্গেট, রেডটাকে কি করছে রেডটাকে দেখো রেডের যে জিরোতে আর এই যে ব্ল্যাকের যে জিরো, ব্ল্যাকের জিরোটা আবার আগে পৌঁছে গেছে, তাহলে কি করছে দেখো আমাদের এই রেডটাকে আমাদের ব্ল্যাক কি করছে না ফাই অ্যাঙ্গেলে কি করেছে লিড করেছে, আগে পৌঁছে গেছে। তখন আমাদের যে V3T আছে, V3Tটা আমাদের কি হচ্ছে না Vm sin ওমেগা টি প্লাস ফাই, কত অ্যাঙ্গেলে করেছে ফাই অ্যাঙ্গেলে, এটা তোমার 90 ডিগ্রিও হতে পারে ফেজ শিফটটা। তাহলে এই যে প্লাস দিয়ে যে মাইনাস দিয়ে যেটা লিখছি এইটাকে এই ফেজারটাকে আমাদের কি বলছে যদি আমরা বলি, তাহলে আমরা যদি বলি যে V2T আমাদের ল্যাগ করেছে ল্যাগ V1 of T বাই অ্যাট অ্যান অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে করেছে বাই অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ফাই, তাহলে ফাই অ্যাঙ্গেলে কি করছে আমাদের ল্যাগ করছে, ল্যাগ V2টা V1কে, কারণ V1টা আমাদের প্রধান, V3 of T লিড করছে, দেখো লিড করছে মানে আগে পৌঁছে গেছে। তাকাও এই যে আমাদের V3 আছে ব্ল্যাকটা, তাহলে কি করছে লিড করছে কাকে না V1 of T কে, V1টা আমাদের প্রধান, তাহলে এটাকে ল্যাগ করছে কত অ্যাঙ্গেলে বাই অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ কত অ্যাঙ্গেলে না আমাদের ফাই অ্যাঙ্গেল। বুঝতে পারলে ফাইটা কি বলা হয় না ফাইটাকে বলা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল, ফাইকে বলা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। ওকে কমপ্লিট হয়েছে, বুঝতে পেরেছো সবাই? তাহলে এই ছিল তোমাদের ল্যাগিং ফেজার এবং লিডিং ফেজার। এবারে ল্যাগিং ফেজার কখন হয় লিডিং ফেজার কখন হয় সেগুলো আমরা ডিটেলস একটা আলাদা ভিডিওতে আমরা ভালোভাবে বলবো। ওকে ওকে তাকাও আর কয়েকটা জিনিস আছে, তাহলে আমি জাস্ট একটা ভিডিওটা শেষ করে দিই। দেখো কি কি আছে আমাদের ভ্যালুজ অফ এসি কোয়ান্টিটি, তাহলে এসি কোয়ান্টিটির আমাদের কিছু কিছু আমাদের ভ্যালু আছে বা টাইপ অফ ভ্যালু বলতে পারো। কি কি ভ্যালু আছে তাদের মধ্যে এক নম্বর আমাদের যে ভ্যালু আছে সেটা আছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কাকে বলা হয়, ম্যাক্সিমাম ভ্যালু কাকে বলা হয় বা ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু একে বলা হয়, একে Vm দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তারপরে এভারেজ ভ্যালু কি জিনিস VG দ্বারা লেখা যায় একে। তারপরে আছে আমাদের RMS ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু কাকে বলা হয় এটাকে VRMS দ্বারা লেখা যায়। যেমন তারপরে আছে আমাদের দুটো ফ্যাক্টর আছে, একটা পিক ফ্যাক্টর কাকে বলা হয় আর একটা আমাদের ফ্যাক্টর আছে ফর্ম ফ্যাক্টর কি জিনিস। তাহলে এইগুলো একটা এসি কোয়ান্টিটির আমাদের খুব মানে ইউজেবল একটা আমাদের জিনিস, হ্যাঁ বা আমাদের ভ্যালু কি হয়। ধরো আমাদের একটা এসি কোয়ান্টিটি, ধরো একটা এসি কোয়ান্টিটি আমাদের এই মতন একটা এসি কোয়ান্টিটি দেখতে আছে, একটা এসি সিগন্যাল আমি এই মতন করে দেখাচ্ছি, এটা ধরো আমাদের একটা এসি, এটা ধরো আমাদের একটা এসি সিগন্যাল, এটা আমি ওমেগা টি আমরা সাইন ওয়েভ আমরা দিয়ে মেনলি আমরা রিপ্রেজেন্ট করি, এটা ধরো আমাদের V of T। ওকে V of T এখানে আমাদের কি এটা আছে, এটাকে বলা আছে আমাদের ম্যাক্সিমাম Vm, এটাকে এর ম্যাক্সিমাম মানে এর কি না ম্যাক্সিমাম ভ্যালুটা আছে আমাদের। যদি বলি যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কাকে বলে, যদি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি না এনি ইনস্ট্যান্ট অফ টাইমে তোমার যে ভ্যালু, তাই এটা কি হচ্ছে ভ্যালুজ অফ এসি কোয়ান্টিটি এনি ইনস্ট্যান্ট অফ টাইম। তাহলে কি এটা হচ্ছে আমাদের এনি, আচ্ছা ভ্যালুজ এইভাবে লেখো যে ভ্যালু অফ এ এসি কোয়ান্টিটি, value of an AC quantity at any instant of time, at any instant of time, any instant of time যে কোনো মুহূর্তে
যে কোনো মুহূর্তে তোমাদের যে একটা এসি কোয়ান্টিটির যে ভ্যালু তাকে বলা হচ্ছে ওর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। মানেটা কি, ধরো আমি T1 ধরছি, এটা আমাদের টাইম গ্রাফ, হ্যাঁ এটা আমাদের টাইম গ্রাফ। তাহলে টাইম যদি তুমি T1 ধরো, তাহলে T1 এ তোমার যে যদি ভ্যালুটা নাও, ভ্যালুটা তাহলে আমাদের কত, T1 এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এই যে আমাদের ভ্যালুটা আমি লিখছি, ধরো T1 এ আছে V1, তাহলে V1টা হচ্ছে আমাদের কি না, V1টা হচ্ছে আমাদের এজ এ একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তাহলে এটা কি একটা আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে এনি অফ টাইমে, তুমি যে টাইমে তুমি ধরতে পারো। ধরো আমি এখানে T2 ধরছি, এটা আমি T2 ধরছি, তাহলে T2 টাইমে তোমার গ্রাফটা কোনটা, এটা হচ্ছে তোমার T2, তাহলে এটা আমাদের কি ধরে নিচ্ছে আমাদের V2। তাহলে এই যে V2 এবং T2 আছে, এগুলো কি, এগুলোকে বলছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। সো তোমার যে কোনো টাইমে তুমি যদি নাও ভোল্টেজের মান নাও, তাহলে সেটা হচ্ছে কি তোমার আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এনি ইনস্ট্যান্ট অফ টাইমের যে ভ্যালু। ওকে, ম্যাক্সিমাম আর পিক ভ্যালু কি, এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটা কি আছে আমাদের ম্যাক্সিমাম পজিটিভ, ম্যাক্সিমাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালু, তাহলে এটা কি ম্যাক্সিমাম পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু, মানে কি এটা হচ্ছে Vm প্লাস Vm আর এটা হচ্ছে আমাদের মাইনাস Vm। ম্যাক্সিমাম ভ্যালুটা, ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলতে পারো, এটা হচ্ছে মাইনাস Vm। তো এটা কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আমাদের প্লাস Vm দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর নেগেটিভটাকে মাইনাস Vm দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম বা পিক ভ্যালু, এর থেকে আর ভ্যালু পাবে না। ওকে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ বা নেগেটিভ ভ্যালু, ম্যাক্সিমাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালু অফ অ্যান এসি কোয়ান্টিটি। তাহলে একটা এসি কোয়ান্টিটির আমাদের ম্যাক্সিমাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালুকে আমাদের কি বলা আছে, ওর ম্যাক্সিমাম ভ্যালু আর পিক ভ্যালু। এবার আছে আমাদের এভারেজ ভ্যালু কাকে বলা হয়, এইটা হচ্ছে একটা ফর্মুলা আছে। তাহলে ফর্মুলাটা লিখে রাখো যে এভারেজ ভ্যালু ইজ কি, এটাকে আমাদের ডিসি ভ্যালুও বলা হয়, আর এটাকে আমাদের ডিসি ভ্যালুও বলতে পারো। এভারেজ ভ্যালু আর একে ডিসি ভ্যালুও বলা হয়। মানেটা কি, তোমার যদি আমি বলে দিই একটা পিরিয়ডিক সিন, তাহলে এটা হচ্ছে 1/T, মাথায় রাখবে ফর্মুলাটা, মাথায় রাখবে যে ভি, এইভাবে লিখে রাখো যে ভি এভারেজ VAVG ইজকেল টু, ফর্মুলাটা কি হচ্ছে, রে এটা মুছে যাচ্ছে, RMS আছে, হ্যাঁ VAVG এর ফর্মুলাটা হচ্ছে 1/টাইম পিরিয়ড। ওই টাইম পিরিয়ড সম্বন্ধে এখন আইডিয়া আছে, 1/টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন 0 to T, মানে 0 to টাইম পিরিয়ড। তোমার যে সাপ্লাইটা দিবে, তুমি যদি কারেন্ট দাও তাহলে কারেন্ট হবে, তুমি যদি ভোল্টেজ দাও তুমি ভোল্টেজ হবে। তাহলে আমি এখন ভোল্টেজ দিয়েছি, তাহলে আমি V of T into dt করে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে তোমার কি না, ভি অ্যাভারেজের একটা ফর্মুলাটা মাথায় রাখবে যে কি 1/T 0 থেকে T V of T into dt। যদি ধরে নাও তুমি যদি একটা সাইন ওয়েভ দাও, তাহলে ফর পিরিয়ডিক পিরিয়ডিক ওয়েভফর্মের আমাদের ভি এভারেজ ভ্যালু কত হয় কেউ জানো, ভি এভারেজ আর ডিসি ভ্যালু, VDC এর ভ্যালুটা কত হবে না, সবসময় 0 হবে। কারণটা কি, ধরো তোমার এটা একটা সাইন ওয়েভ আছে, সাইন ওয়েভে তুমি যদি এর এভারেজ ভ্যালু নিতে চাও, তাহলে এটা কি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভে তুমি যদি ইন্টিগ্রেশন করো, এটা আমাদের টাইম পিরিয়ড, তুমি যদি এটাকে এখন ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি এর এই পজিটিভ ভ্যালু যত আছে আর নেগেটিভ ভ্যালু যত আছে কি হবে আমাদের 0 to, তাহলে পজিটিভ ভ্যালু নিব, মানে এখানে 0 to আমাদের পাই বাই টু নিতে হবে, তারপরে এটা হাফের জন্য আলাদা নিতে হবে, তখন আমাদের কত হয়ে যাবে না, 0 হয়ে যায়। মাথায় রাখবে। তাহলে কি না, ফর পিরিয়ডিক ওয়েভফর্ম, যে কোনো পিরিয়ডিক ওয়েভফর্ম হোক, সাইন হোক, স্কোয়ার হোক, যে কোনো ট্রায়াঙ্গুলার হোক, কি হবে, তোমার যদি এভারেজ ভ্যালু বলেছে একটা পিরিয়ডিক ওয়েভফর্মের ক্ষেত্রে, তখন আমাদের হয়ে যায় কত না, 0। মাথায় রাখবে ফর্মুলাটা। ওকে, ঠিক আছে। নেক্সট আসছে আমাদের RMS ভ্যালু বা রুট মিন স্কোয়ার ভ্যালু কত হয়। রুট মিন স্কোয়ার ভ্যালু আমাদের এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মাথায় রাখবে, VRMS ইজকেল টু, এটা কি হচ্ছে, এই যে এভারেজ ভ্যালু আছে এটাকে রুট মিন স্কোয়ার ভ্যালু মানে কি, দেখো আগে আমি কি করব না, আমাদের ভ্যালু যেটা আছে তাকে স্কোয়ার করব। ওকে, তাহলে আমাদের যে ভ্যালু আছে RMS ভ্যালু, তাকে আমরা কি করছি, আগে স্কোয়ার করছি, তারপর তাকে আমরা কি করব না, রুট করে নেব। ওকে, তাহলে দেখো, তাহলে 1/টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন 0 to T, এটাকে আমি স্কোয়ার করব, তাহলে আমাদের V of T তার হোল স্কোয়ার বা V স্কোয়ার অফ T, এভাবে লেখো যে V স্কোয়ার অফ T ইন্টু dt, এটাকে আমি স্কোয়ার করে দিলাম আমাদের ভ্যালুটাকে। এটাকে কি করতে হবে না, দেখো স্কোয়ার ভ্যালু, এটাকে আমাদের রুট করতে হবে। তাহলে চলো এটাকে আমরা রুট করা যাক। তাহলে এটা হচ্ছে আমাদের রুট মিনস স্কোয়ার ভ্যালু, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু, আমাদের এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের থাকে। ওকে,
ঠিক আছে, তাহলে এটাও মাথায় রাখবে। তো এইগুলো কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি বলে দেবো যে কীভাবে ক্যালকুলেশনটা করতে হয়। তাহলে এটা হচ্ছে ঘটনা। 2 নম্বর হচ্ছে আমাদের কিন্তু পিক ভ্যালু কত হয়, পিক ভ্যালু কত, পিক ফ্যাক্টর আমাদের সমান কি হয় না, পিক ফ্যাক্টর সমান হয়ে যায় আমাদের, এটাও একটা ফর্মুলা আছে, জাস্ট এই ফর্মুলাগুলো মাথায় রাখো। পিক ফ্যাক্টর সমান আমাদের ফর্মুলা কি হয়ে যায় যে ম্যাক্সিমাম ভ্যালু বাই আরএমএস ভ্যালু। এটা আমাদের পিক ফ্যাক্টর সমান কি হয়ে যায় আমাদের ম্যাক্স ভ্যালু বাই আরএমএস ভ্যালু। এটা একটা ফর্মুলা। যদি আমি ভিআরএমএস আইআরএমএস এগুলো আমি তোমাদেরকে বলবো আরও, যখন আমি তোমাদেরকে রেকটিফায়ার যখন পড়াবো তখন ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কত হয়, তারপর হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কত হয়, ওইগুলো আসে। দেখো তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বাই মিনিমাম আরএমএস ভ্যালু, এই দুজনের আমাদের রেশিওকে বলা আছে পি ফ্যাক্টর। ওকে, তাহলে এটা যদি তুমি ভোল্টেজ দিয়ে লিখছো তাহলে এটা এইভাবে লিখতে পারো যে ভি ম্যাক্স ভিএম বাই ভিআরএমএস, এটাও লেখা যায় ভিএম বাই ভিআরএমএস, যেহেতু আমি ভোল্টেজ দিয়ে লিখছি। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, তাহলে মাথায় রাখবে। 2 নম্বর হচ্ছে ফর্ম ফ্যাক্টরের আমাদের আরএমএস, এগুলো একটু কনফিউজ হয়ে যায়, মাথায় রাখবে আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। তাহলে এটার আমাদের ফর্মুলা হয়েছে কি না আরএমএস বাই ভিজি অ্যাভারেজ, এটা হয় ফর্মুলাটা, মাথায় রাখো। ওকে, আরেকটি থাকছে এবারে আরেকটা আমাদের রিলেশন থাকে যেটা হচ্ছে যে আরএমএস, তাহলে রিলেশন বিটুইন এটা রিলেশনটা মাথায় রাখবে, রিলেশন বিটুইন আরএমএস অ্যান্ড ম্যাক্স ভ্যালু। তাহলে কি আমাদের আরএমএস ভ্যালু এবং ম্যাক্স ভ্যালুর মধ্যে একটা আমাদের রিলেশন থাকে, রিলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভিএম ইজকেল টু √3 ভিআরএমএস সমান ভিএম বাই √2। এটা শুধুমাত্র সাইন ওয়েভের ক্ষেত্রে, এটা হচ্ছে কি নয়, এটা হচ্ছে ফর সাইন ওয়েভের ক্ষেত্রে। ওকে, আর তোমার যদি ট্রায়াঙ্গুলার হয় তখন ভিআরএমএস ভ্যালুটা হয়ে যায় ফর ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে ভিএম বাই √3, এটা ফর কি না ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে আমাদের এটা হয়। সাইন ওয়েভ মানে কি, সাইন ওয়েভটা দেখতে এই মতন হয়, তোমার সাইন ওয়েভ যদি এই মতন থাকে, আর ট্রায়াঙ্গুলার ওয়েভ মানে কি, ট্রায়াঙ্গুলার ওয়েভ মানে এই মতন যদি তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভ থাকে, তখন এটা হচ্ছে আমাদের কি না আরএমএস ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালুর আমাদের রিলেশন এটা, আর এটা হচ্ছে আমাদের সাইন ওয়েভের ক্ষেত্রে। তাহলে এই কয়েকটা ফর্মুলা তোমরা মাথায় রাখবে আমাদের এসি সার্কিটের অ্যানালিসিস করার জন্য। এই ফর্মুলাগুলো মাথায় রাখো, এগুলার মানে ব্যাকগ্রাউন্ডে কী চলছে এর থিওরি খুব কম আছে। তো জাস্ট ফর্মুলাগুলো একটু মাথায় রাখবে, এই দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা পিক ফ্যাক্টর, একটা আছে আমাদের ফর্ম ফ্যাক্টর। এই ফর্মুলাগুলো একটু ক্রস চেক করে নিও গুগলের সাথে, হ্যাঁ যদি আমি ভুলভাল লিখেছি যদি, তাহলে একটু ক্রস চেক একটু করে নিও। ওকে, বাকিটা ঠিকঠাক আছে, আই থিঙ্ক বাকিটা ঠিকঠাক আছে। হ্যাঁ, তো আমার এই দুটো কনফিউজ থাকে, এগুলো একটু দেখে নিও। বাস, তাহলে এটা ছিল তোমাদের পুরো মানে বেসিক ইন্ট্রোডাকশন অফ এসি সার্কিট। নেক্সট দিন থেকে আমরা এসি সার্কিটের যে ইগুলো আছে, কানেকশানগুলো আছে, যেমন সিরিজ এসি সার্কিট কাকে বলা হয়, সিরিজ কানেকশান আমরা কী করে করি, প্যারালাল কানেকশান আমাদের কীভাবে করা হয়, তার থেকে আমাদের যে ক্যালকুলেশন সেগুলো আমরা পুরো একের পর এক ডিটেলসে আমরা এসি সার্কিটেও যেমন ডিসি সার্কিটে পড়েছি সেই মতন পড়ে যাব। ওকে, চলো তাহলে আমরা ভিডিও আজকে এখানে সমাপ্ত করি। তো ভিডিও শেষ করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে নিও, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, যাতে আপকামিং নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেতে পারো। আর আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা কিছু হেল্প পাচ্ছ ভিডিওতে আমাদের, তাহলে কি করবে না কমেন্ট সেকশানে জানাবে তোমাদের যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ওকে, চলো তাহলে বাই, গুড ডে।